আমেরিকা ও ইসরায়েলের সঙ্গে যুদ্ধ চলছে ইরানে। দুপক্ষই একে অপরের বিরুদ্ধে লাগাতার আক্রমণ শানাচ্ছে, চলছে হামলা পাল্টা হামলা। তবে এরই মাঝে বিভিন্ন মহল থেকে প্রশ্ন উঠতে শুরু করেছে, এই যুদ্ধ কতদিন চলতে পারে? আমেরিকা, ইসরায়েল বা ইরান কতদিন যুদ্ধ চালিয়ে নিয়ে যেতে পারবে? যুদ্ধ চালিয়ে নিয়ে যাওয়ার জন্য পর্যাপ্ত অস্ত্র কি রয়েছে তাদের হাতে? এই বিষয়ে এবার নিজেদের বক্তব্য স্পষ্ট করে দিল আমেরিকা। সে দেশের সেক্রেটারি অফ ডিফেন্স পিট হেগসেথ বলেন, ইরান মনে করছে যে আমরা এটি ধরে রাখতে পারবো না, মানে এই যুদ্ধ চালিয়ে যেতে পারবো না, যা ইরানে আইআরজিসি সত্যি একটি ভুল হিসেব। আমাদের অস্ত্রের কোনো অভাব নেই, আমাদের প্রতিরক্ষামূলক এবং আক্রমণাত্মক অস্ত্রের মজুদ আমাদের যতক্ষণ প্রয়োজন ততক্ষণ এই অভিযান চালিয়ে যেতে সাহায্য করে। আমরা কেবল লড়াই শুরু করেছি এবং সিদ্ধান্তমূলকভাবে লড়াই করেছি। শুনুন এ বিষয়ে পিট হেগসেথ কি বলেছেন, শোনাবো। Iran is hoping that we cannot sustain this, which is a really bad miscalculation for the IRGC in Iran. Our commitment to our mission objectives only increases as our advantages continue to increase. We've got no shortage of munitions. Our stockpiles of defensive and offensive weapons allow us to sustain this campaign as long as we need to. Again, our munition status only increases as our advantage increases. Our capabilities, we have only just begun to fight and fight decisively. শুনলেন তো আমেরিকার ডিফেন্স সেক্রেটারির বক্তব্য। আমেরিকার কাছে যে অস্ত্রের কোনো অভাব নেই তা কার্যত স্পষ্ট ভাষাতেই জানিয়ে দিয়েছেন তিনি। অন্যদিকে পাল্লা দিয়ে লড়াই চালিয়ে যাচ্ছে ইরানও। ইতিমধ্যেই তারা ইউএসএস আব্রাহাম লিঙ্কনকে টার্গেট করে হামলা চালিয়েছে বলে দাবি করা হয়েছে ইরানের পক্ষ থেকে। সোশ্যাল মিডিয়ায় সেই সমস্ত ভিডিও সামনে এসেছে। এই বিষয়ে ইরান মিলিটারি মনিটর সোশ্যাল মিডিয়া পেজ থেকে একটি পোস্টও করা হয়েছে। উল্লেখ্য, পারস্য উপসাগরের জলরাশি আবারও উত্তাল। মধ্যপ্রাচ্যের আকাশে যুদ্ধের কালো ছায়া গাঢ় হচ্ছে আরও। এমন এক সময় যখন আমেরিকা ও ইরানের সংঘাত ক্রমশ বিপজ্জনক রূপ নিচ্ছে, তখন সামনে এসেছে এক বিস্ফোরক দাবি। ইরান বলছে তাদের নৌবাহিনীর ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলায় আমেরিকার অত্যাধুনিক বিমানবাহী রণতরী ইউএসএস আব্রাহাম লিঙ্কন টার্গেট হয়েছে। শুধু তাই নয়, ইরানের দাবি অনুযায়ী এই আঘাতের পর যুদ্ধজাহাজটি দ্রুত এলাকা ছেড়ে পালাতে বাধ্য হয়েছে। এই দাবি যদি সত্যি হয় তবে তা মধ্যপ্রাচ্যের চলমান সংঘাতের গতিপথ বদলে দিতে পারে। কারণ একটি বিমানবাহী রণতরী শুধুমাত্র একটি যুদ্ধজাহাজ নয়, এটি এক চলমান সামরিক ঘাঁটি, এক ভাসমান শক্তি কেন্দ্র। আর সেই শক্তি কেন্দ্র যদি হামলার মুখে পড়ে তাহলে তার রাজনৈতিক ও সামরিক বার্তা অনেক বড়। এবং সত্যি যদি ইউএসএস আব্রাহাম লিঙ্কনে আঘাত ইরান করে থাকে তাহলে এটা আমেরিকাকে বড় একটা মোক্ষম একটা জবাব দেওয়া বলা যেতেই পারে। এবং স্ট্র্যাটেজিক্যালি যুদ্ধের সপ্তম দিনে ইরান অনেক কদম এগিয়ে গেল নিঃসন্দেহে। ঘটনার সূত্রপাত পারস্য উপসাগর ও ওমান সাগরের মাঝখানে অবস্থিত অত্যন্ত গুরুত্বপূর্ণ সামুদ্রিক পথ হরমুজ প্রণালী ঘিরে। এই প্রণালী পৃথিবীর অন্যতম ব্যস্ত কৌশলগত সামুদ্রিক করিডোর। বিশ্বের প্রায় 1/5 তেল এই পথ দিয়েই আন্তর্জাতিক বাজারে পৌঁছায়। তাই এই অঞ্চলকে কেন্দ্র করে যে কোনো সামরিক উত্তেজনা গোটা বিশ্বের জ্বালানি বাজার ও অর্থনীতিকে প্রভাবিত করতে পারে। ইরানের সামরিক সদর দপ্তর খাতাম আল আনবিয়া সেন্ট্রাল হেডকোয়ার্টার্সের এক মুখপাত্র দাবি করেছেন, আমেরিকার বিমানবাহী রণতরী ইউএসএস আব্রাহাম লিঙ্কন যখন ওমান সাগর থেকে হরমুজ প্রণালীর দিকে এগোচ্ছিল এবং ইরানের সামুদ্রিক সীমান্ত থেকে প্রায় 340 কিলোমিটার দূরে অবস্থান করছিল, তখন সেটিকে লক্ষ্য করে হামলা চালানো হয়। মুখপাত্রের বক্তব্য অনুযায়ী এই হামলা চালিয়েছে ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কোর নেভি অর্থাৎ আইআরজিসির নৌবাহিনী। ড্রোন ও ক্ষেপণাস্ত্র ব্যবহার করে এই আক্রমণ চালানো হয়েছে বলে দাবি করা হয়। ইরান আরও বলছে, হামলার পর পরিস্থিতি এতটাই বিপজ্জনক হয়ে ওঠে যে আমেরিকার ওই বিমানবাহী রণতরী এবং তার সঙ্গে থাকা ডেস্ট্রয়ার যুদ্ধজাহাজগুলো দ্রুত এলাকা ছেড়ে সরে যায়। তাদের দাবি, জাহাজগুলো এত দ্রুত গতিতে পালিয়ে যায় যে কয়েক ঘন্টার মধ্যেই তারা ওই এলাকা থেকে 1000 কিলোমিটারেরও বেশি দূরে চলে যায়। তবে এই দাবির পক্ষে এখনো পর্যন্ত কোনো দৃশ্যমান প্রমাণ সামনে আনেনি তেহরান।
এর আগেও ইরানের পক্ষ থেকে দাবি করা হয়েছিল যে সামরিক অভিযানের অংশ হিসেবে ইউএসএস আব্রাহাম লিঙ্কনকে টার্গেট করে 4টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছোড়া হয়েছিল। ইরানের সামরিক নেতৃত্ব তখন বলেছিল ইসলামী প্রজাতন্ত্রের সশস্ত্র বাহিনী এখন নতুন পর্যায়ে প্রবেশ করেছে, শত্রুর জন্য স্থল ও সমুদ্র দুই স্থানই হয়ে উঠবে কবরস্থান। এই ভাষা থেকেই বোঝা যায় সংঘাত এখন আর শুধু কূটনৈতিক পর্যায়ে সীমাবদ্ধ নেই, তা সরাসরি সামরিক শক্তি প্রদর্শনের দিকে চলে যাচ্ছে। অন্যদিকে আমেরিকার সেনাবাহিনী এর আগেও এই ধরনের ইরানি দাবি উড়িয়ে দিয়েছে। তাদের বক্তব্য ছিল ইরান যে ক্ষেপণাস্ত্র বা ড্রোন হামলার কথা বলছে সেগুলো কখনোই বিমানবাহী রণতরীর কাছাকাছি পর্যন্ত পৌঁছতেই পারেনি। এইবারও আমেরিকার পক্ষ থেকে এখনো পর্যন্ত আনুষ্ঠানিকভাবে কোনো প্রতিক্রিয়া জানানো হয়নি। তবে সামরিক বিশ্লেষকরা বলছেন যদি সত্যি এমন কোনো হামলা হয়ে থাকে তাহলে তা খুবই গুরুতর ঘটনা। কারণ ইউএসএস আব্রাহাম লিঙ্কন শুধুমাত্র একটি যুদ্ধজাহাজ নয়, এটি আমেরিকার নৌবাহিনীর অন্যতম শক্তিশালী বিমানবাহী রণতরী। এই জাহাজের ডেকে একসঙ্গে 80টির বেশি যুদ্ধ বিমান, ফাইটার জেট এবং হেলিকপ্টার মোতায়েন করা যায়। এগুলোর মধ্যে রয়েছে অত্যাধুনিক স্টেলথ যুদ্ধ বিমান, নজরদারি বিমান এবং ইলেকট্রনিক যুদ্ধ ব্যবস্থা। এই বিশাল জাহাজটির দৈর্ঘ্য প্রায় 330 মিটার, প্রায় 3টি ফুটবল মাঠের সমান। এর ভেতরের প্রায় 5000-এরও বেশি নৌসেনা ও বিমান সেনা সদস্য কাজ করেন। এটি কার্যত একটি ভাসমান শহর। তাই এমন একটি জাহাজের উপর হামলার দাবি স্বাভাবিকভাবেই আন্তর্জাতিক মহলে উদ্বেগ তৈরি করেছে। এই সংঘাতের পেছনে রয়েছে গত কয়েক সপ্তাহে ঘটে যাওয়া একাধিক নাটকীয় ঘটনা। ফেব্রুয়ারি মাসের শেষ দিকে আমেরিকা ও ইসরায়েলের যৌথ হামলায় ইরানের বেশ কয়েকটি সামরিক ঘাঁটি ও কমান্ড সেন্টার লক্ষ্যবস্তু হয়। সেই হামলায় নিহত হন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতোল্লাহ আলী খামেনি এবং আরও কয়েকজন শীর্ষ সামরিক কর্মকর্তা, এমনটাই দাবি করেছে ইরান। ঠিক এই জায়গা থেকেই সেক্রেটারি অফ ডিফেন্স, যদিও ট্রাম্প আসার পর এই ডিপার্টমেন্টটাকে তিনি ঘোষণা করেছেন যে ডিপার্টমেন্ট অফ ওয়ার, তার মানে সেক্রেটারি অফ ওয়ার পিট হেগসেথ বলেছেন যে আমাদের কাছে অস্ত্রের কোনো ঘাটতি নেই, প্রচুর অস্ত্র রয়েছে। কি বলেছেন আরও একবার তার বক্তব্যটা শোনাই আপনাদের। Iran is hoping that we cannot sustain this, which is a really bad miscalculation for the IRGC in Iran. Our commitment to our mission objectives only increases as our advantages continue to increase. We've got no shortage of munitions. Our stockpiles of defensive and offensive weapons allow us to sustain this campaign as long as we need to. Again, our munition status only increases as our advantage increases. Our capabilities, we have only just begun to fight and fight decisively. লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। দেখতে থাকুন আজ তাক বাংলা। সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি, বেল আইকন প্রেস করুন নোটিফিকেশন পেতে।